মাসের শেষ সপ্তাহটা আমাদের বাড়িতে একটু আলাদা। ফ্রিজে সবসময় যা থাকে তা আর থাকে না। ড্রয়ারে যে টাকাটা থাকে সেটা হঠাৎ করে খুব দ্রুত কমে যায়। আমরা মধ্যবিত্ত। আমাদের বাড়িতে স্বপ্ন দেখার আগে হিসেব কষা হয়। বাবা রাতে চুপচাপ টেবিলে বসে থাকে, সামনে একটা পুরনো ডায়েরি, কলমটা হাতে, কিন্তু অনেকক্ষণ ধরে কিছু লেখে না। আমি জানি সে হিসেব করছে। বিদ্যুতের বিল, স্কুলের ফি, বাড়ি ভাড়া, ঔষধের খরচ। আর তারপর নিজের ইচ্ছেগুলো একে এক করে কেটে দিচ্ছে। গত পুজোয় বাবা বলেছিল এই বছর একটা নতুন শার্ট নেব, কিন্তু পুজোর আগের দিন আমার জামাটা কিনে সে হেসে বলেছিল আমার তো অনেক আছে। আমি জানতাম তার আলমারিতে থাকা শার্টগুলো রং হারিয়ে ফেলেছে, তবুও সে হাসছিল, কারণ বাবা কাঁদতে জানে না, সে শুধু লুকাতে জানে। মা বাজারে গেলে দামাদামি করে, 10 টাকা কমানোর জন্য দোকানদারের সামনে মাথা নিচু করে দাঁড়ায়, কিন্তু বাড়িতে এসে আমাদের সামনে গর্ব করে বলে আজ ভালো জিনিস পেয়েছি। রাতে আমরা খেয়ে উঠলে মা প্লেটে যা থাকে তাই নিয়ে বসে। আমি একদিন দেখেছিলাম মাছের বড় টুকরোটা সবসময় আমাদের প্লেটেই যায়। মা বলে আমি মাছ খাই না, কিন্তু ছোটবেলায় তো মাই সবচেয়ে বেশি মাছ ভালোবাসত। রেজাল্ট খারাপ হলে বাবা রাগ করে, মা চুপ হয়ে যায়। তখন আমি ভাবি ওরা বুঝতে পারে না আমি কষ্ট পাই, কিন্তু রাতে দরজার আড়াল থেকে শুনেছি মা বলছে ওকে একটু সময় দাও, আর বাবা নিচু গলায় বলছে ও যেন আমাদের মতো কষ্ট না পায়। মধ্যবিত্ত পরিবারে স্বপ্নগুলো খুব দামি। এখানে ডাক্তার হওয়া মানে একটা নতুন গাড়ি না, বাবার অবসর। এখানে চাকরি পাওয়া মানে নিজের সাফল্য না, মায়ের নিশ্চিন্ত ঘুম। আমরা বাইরে থেকে সাধারণ, কিন্তু ভেতরে আমরা প্রতিদিন যুদ্ধ করি, টাকার সঙ্গে, সময়ের সঙ্গে, ভবিষ্যতের ভয় নিয়ে। তবুও আমরা ভাঙি না, কারণ আমাদের বাড়িতে আশা এখনো বেঁচে আছে। একদিন আমি সফল হব, বাবার জন্য নতুন শার্ট কিনব, যেটা সে নিজে কখনো কিনবে না। মায়ের জন্য বড় মাছের টুকরো রাখব, যেটা সে আজও নিজের প্লেটে নেয় না। আর তখন আমি বলবো তোমরা কাঁদনি বলে আমি দাঁড়িয়ে আছি। আমরা মধ্যবিত্ত, আমরা বিলাসিতা না, ত্যাগ উত্তরাধিকার হিসেবে পাই। আর আমাদের গল্পটা হয়তো কেউ লেখে না, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় সাহস এই ছোট ঘরগুলো। আমরা মধ্যবিত্ত, আমরা বিলাসিতা না, ত্যাগ উত্তরাধিকার হিসেবে পাই। আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু আমাদের স্বপ্নের আকাশ ছোট না। আমাদের আলমারিতে দামি পোশাক নেই, কিন্তু সেখানে লুকিয়ে থাকে বাবার ঘামের গন্ধ, মায়ের না বলা ইচ্ছেগুলো, আর আমার অর্ধেক ঘুম ভাঙা রাতগুলো। আমাদের গল্পটা হয়তো কেউ লেখে না, কেউ সিনেমা বানায় না, কেউ করতালি দেয় না, কারণ আমরা চুপচাপ লড়াই করি, শব্দ করি না, শুধু দাঁতে দাঁত চেপে আগামীকালটার জন্য অপেক্ষা করি। এই পৃথিবীর সবচেয়ে বড় সাহস রাজপ্রাসাদে জন্মায় না, জন্মায় ছোট ছোট ঘরে, যেখানে বাবা নিজের স্বপ্ন বন্ধক রাখে, মা নিজের ইচ্ছেকে অর্ধেক করে খায়, আর সন্তান প্রতিজ্ঞা করে একদিন সব বদলে দেব। আমরা হয়তো সবকিছু পাই না, কিন্তু আমরা হার মানি না, কারণ আমরা জানি আজকের কষ্টটাই আগামীকালের শক্তি। আমরা মধ্যবিত্ত, আমরা ভাঙি না, আমরা থামি না, আমরা হার মানি না, কারণ এই ছোট ঘরগুলোর ভেতরেই সবচেয়ে বড় সাহস জন্মায়। আর একদিন এই সাহসী আমাদের